হ্যালো বন্ধুরা, এই দেখো এটা কত বড় একটা শোল মাছ দেখতে পাচ্ছ। এটা দিয়ে হবে শোল মাছের ঝাল, আর মাথাটা দিয়ে হবে চাল কুমড়োর ঘন্ট। এই মাছটা পেয়েছিল সোমবার রাতে। তখন রাতে আমি মাছটা কেটে রেখেছি। মাছটা তো আর রান্না হবে না রাতের বেলায়, মাছটা তাই আমি কেটে নিলাম। মাছটা কিন্তু হেভি বড় সাইজ ছিল। তোমরা কে কে শোল মাছ খাও বলো? আমি কিন্তু প্রত্যেক মাছটাই খাই। আমার এমন কোনো ইয়ে নেই যে এই মাছটা খাবো না, এটা খাবো না, ওটা খাবো না। দেখো মাথাটা কত বড়। মাছটা কেটে নিয়েছি, আর দেখো মাছের পেটে ডিম হয়েছে, কি সুন্দর হয়েছিল। এই ডিমটা দিয়ে আমি তেতো শাক রান্না করেছিলাম, হেভি হয়েছিল খেতে। সেটাও রেসিপি করে রেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। এদিকে কারেন্ট ছিল না, প্রচুর মশা কামড়াচ্ছে রাতের বেলা, বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি করে। আর আমাদের কারেন্ট তো জানোই প্রচণ্ড ডিস্টার্ব করে। মাছগুলো আমি ভালোভাবে কেটে নিয়ে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি তার পরের দিন সকালে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছি। খুব সুন্দর ছিল মাছগুলো। ভাবছি মাছটা দিয়ে কী রেসিপি করব, কিন্তু তোমাদের সঙ্গে তো আমি বলেই দিয়েছি এটা হবে শোল মাছের ঝাল। আর করেছিলাম, আর করব মাছের মাথাটা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। মাছটাকে ভালোভাবে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নেব। বটিটা একদমই ধার ছিল না, এত কষ্ট হচ্ছিল না কাটতে, কারণ এই বটিটা দিয়ে না বেশি কাজ করা হয় না। আমার আরেকটা বটি আছে, সেটা দিয়ে কাজ করা হয়। আজকে রান্না হবে শোল মাছের ঝোল আর শোল মাছের মাথা দিয়ে চাল কুমড়ো। তো দেখতে থাকো ভিডিওটা। বাজার থেকে পাট শাক এনেছিল, পাট শাক দিয়ে মুসুরির ডাল করবো। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। শাক বাছা হয়ে গেছে, এখন আমি চাল কুমড়োটা কেটে নেব। অর্ধেকটা লাগবে আর অর্ধেকটা রেখে দেবো, পুরোটা লাগবে না। চালগুলো এখন কুচি কুচি করে কেটে নেবো। ঘন্ট খেতে সেই লাগে। তারপর আবার শোল মাছের মাথা জমে ক্ষীর হবে। চালগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। শোল মাছের মাথা দিয়ে হবে রান্না, দারুণ টেস্ট হবে। মাছে দিয়ে দেবো নুন হলুদ। মাছ নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেবো।
মাছ ভাজা আমার হয়ে গেছে। এরপরে মাথাটাও ভালো করে ভেজে নিলাম। মাথাটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার করব মাছের ঝোল। ওই তেলের উপরে দিয়ে দিলাম জিরে ফোড়ন, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো মশলা করেছি আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, ধনে, জিরে একসঙ্গে পেস্ট করে রেখেছি মিক্সারে, সেটাই দিয়ে দিলাম। হালকা একটু জল দিয়ে ধুয়ে জলটা দিয়ে দিলাম। এখন একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এদিকে একটা আমার দাদু এসেছিলো, তার সঙ্গে কথা বলছিলাম আর তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছিলাম। এদিকে মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দেবো। আজকে শুধু মাছের ঝোল হবে, আর কিচ্ছু হবে না। এবারে কোনো আলু টালু কিচ্ছু দিইনি আজ। এবার মাছটা দিয়ে দেবো, ভেজে রাখা মাছটা। মাছের ঝোলটা ফুটে গেছে ভালো করে, তারপরে মাছটা দিয়ে দিলাম। এখন মাছটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। মাছটা রান্না আমার কমপ্লিট। এবার আমি রান্না করব মুসুরির ডাল দিয়ে পাট শাক। তাই তেলের উপর দিয়ে দিলাম রসুন ফোড়ন আর দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন। এবার দিয়ে দেবো মুসুরির ডালটা দিয়ে জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা ফাটিয়ে। এবার দিয়ে দেবো, মুসুরির ডালটাও গলে গেছে, পাট শাক। দেখছো কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগে পাট শাক দিয়ে মুসুরির ডাল দিয়ে রান্না করলে। আমার ছেলেদের তো ভীষণ ভীষণ পছন্দ, কি বলবো। পাট শাকটা দিয়ে এপিট উপিট নাড়াচাড়া করে, পাট শাক বন্ধুরা বেশি জাল দেবে না, তাহলে বেশি টেস্ট হয় না। হ্যাঁ, খুব হালকা জাল হয়ে সবুজ সবুজ করে নামিয়ে নিয়ে দেখবে, খেতে সেই টেস্ট। এই দেখো, এটাও করে খাওয়া যায়, আবার পাতলা ডাল করে খাওয়া যায়। চাল কুমড়ো দিয়ে দিয়েছি, মাছের মাথাও দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে ঘন্ট করবো, দারুণ লাগে খেতে চাল কুমড়োর ঘন্ট। এখানে নুন হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা ফাটিয়ে। শোল মাছের মাথা দিয়ে ঘন্ট খেতে দারুণ লাগবে। হ্যালো বন্ধুরা, আজকে রান্না কমপ্লিট। এখানে ডাল দিয়ে পাট শাক, আর এখানে শোল মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট, আর এখানে শোল মাছের ঝাল করা হয়েছে, আর এখানে ভাত। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই কমেন্ট করে, ভালো লাগলে শেয়ার করে দেবে। আর যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে না, তারা সাবস্ক্রাইব করে নাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।